আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি। আজ বানাবো নিরামিষ পটলের দোরমা। চলুন রান্নাটা স্টার্ট করি। আর এরকম নিরামিষ পটলের দোরমা হলে এমনিতেই অনেকটা ভাত খাওয়া যায়, আর যারা পটল পছন্দ করে না তারাও খেতে ভালোবাসবে এরকম করে বানালে। চলুন রান্না স্টার্ট করি। দেখুন কড়াই জেলে নিলাম আমি, আর এখানে আমি পটলগুলো একটুখানি ছুলে নিয়েছি ভালো করে। আর দেখুন পটলটার একদিকটা আমি একটু বেশি কেটেছি আর একদিকটা একটু কম কেটেছি। আর যে দিকটা বেশি কেটেছি সেই দিকটা আমি ভালো করে ভেতরের পটলের বীজগুলো বের করে নেবো। এরকম একটা চামচ নিয়েছি, আর আস্তে আস্তে এটা করতে হবে কাজটা, ধীরে সুস্থে খুব সাবধানে করবেন যাতে পটলগুলো ফেটে না যায়। দেখুন আমি এরকমভাবে করছি, এরকমভাবে আপনারা করবেন। দেখুন পুরো পটল থেকে এটা বের করে নিয়েছি, কিন্তু পিছনের দিকটা আমি কিচ্ছু করিনি, ওটা এরকম জয়েন্ট থাকবে। একদিকটা থেকে সব বীজটা বের করে নেবো ভেতর থেকে। দেখুন আর একটা করে আপনাদেরকে দেখালাম আমি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুটা সাদা তেল দেবো, দিয়ে পটলগুলো একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে। ভালো করে লবণটা মাখাতে হবে। এই লবণটা ভেতরে একটুখানি আঙুল দিয়ে দিয়ে আমি ঢুকিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে আমি যেরকম বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন বাড়িতে, বাড়ির লোক খুবই পছন্দ করবে, আর আপনারও ভালো লাগবে। দেখুন এরকম করে আমি অল্প হলুদ দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে পটলগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি কিছুটা ছানা নিয়েছি, ছানা কাটিয়ে নিয়েছি। এটা আমি লেবু দিয়ে কাটিয়েছি ছানাটা। আর এখানে আমি কিছুটা লবণ দিলাম, কিছুটা গোলমরিচ দিলাম, আর অল্প একটু চিনি দেবো। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটাই ভেতরে স্টাফিং থাকবে, মানে পুর থাকবে। আমি একটা বিয়েবাড়িতে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আমি তারপরে ভেবেছিলাম একবার বানাবো। দেখুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন পটলগুলো আমার লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে প্লেটে তুলে নিচ্ছি। দিয়ে এবারে এখন আমার কড়াইয়ে কোনো দরকার নেই, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে পটলটাকে একটু ঠান্ডা করে নেব। তার মাঝে আমি একটু টমেটো বেটে রেখেছি, মিক্সিটা ওর জন্যই ওরকম হয়ে আছে, টমেটো বাটা হয়েছিল বলে। কিছুটা কাজু, কিছুটা চারমগজ, কিছুটা পোস্ত দিলাম। পোস্তটা 1 চামচ আছে, আর চারমগজ আছে 2 চামচ, আর কাজু আছে দেখলেন কতটা আছে। জল দিয়ে এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। এরপরে দেখুন আমি পনিরটা নয় ছানাটা ভালো করে এর ভেতরে ঢোকাচ্ছি। পনির দিয়ে হয়, কিন্তু পনিরের থেকে দেখবেন ছানা দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে ছানা দিয়ে খেতে। ভালো করে এটা ঢোকাতে হবে পুরটা, একদম চেপে চেপে। আমি যেরকমভাবে ঢোকাচ্ছি এরকম করেই আপনারা করবেন। আর আপনারা বাজারে যখন পটল কিনবেন না, সরু পটলটা নেবেন না। যখন এরকম রেসিপি বানাবেন এরকম একটু গোল পটলগুলো নেবেন, তাহলে এগুলোতে ভালো বানানো যায়। দেখুন আমি এরকমভাবে চেপে চেপে ভালো করে ছানাটা ভেতরে ঢুকিয়ে নিলাম। সবগুলো ওরকম করে বানিয়ে নিয়েছি। এবারে কড়াই জেলে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা আরও সাদা তেল দেবো, আর এই পুরো রান্নাটা সাদা তেলেই হচ্ছে। যারা সাদা তেল অতটা পছন্দ করেন না সর্ষের তেলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরে দিলাম। এখানে আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা 3-4টে বেটে রেখেছিলাম। এখানে 1 চামচ আদা দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো,
কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে সেই কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্নায় এরকম একটু কাজু, চারমগজ বাটা এরকম পড়লে সে রান্নার টেস্ট ভালো আসে আর রান্নাটা খেতেও ভালো লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করলাম, করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো আমি 2 মিনিটের জন্য, এটা মশলাটা যাতে একটু কষা হয়ে যায়। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে এতে আমি দেবো একটা বড় চামচের 1 চামচ দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাড়িতে কোনো গেস্ট এলে এটা আপনারা নিরামিষ পদে রাখতে পারেন, খুবই ভালো লাগে। আর আমিষ যাদের খেয়ে খেয়ে বোর লাগে তারাও এটা বানাতে পারেন। দেখুন আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দইটাকেও একটু ভালো করে কুক করে নিয়েছি। এরপরে সে দইয়ের বাটিটা থেকে আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এই ঢাকা দিয়ে দেবো এরপরে 2 মিনিটের জন্য। দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি পটলগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন প্রায় হয়ে এসছে এটা। এরপরে আমি কিছুটা কেশরি মেথি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা অপশনাল, আমরা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে একটু ভালো হয়। এটা পটলের দোরমাটা খেতেও ভালো লাগে আর একটু দেখতে ভালো লাগে। দেখুন ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এটা আমার হয়ে গেছে নিরামিষ পটলের দোরমা। আপনারা এরকম করে একবার বাড়িতে বানাবেন। দেখুন কত সুন্দর কালার এসছে আর দারুণ হয়েছে। রান্নাটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।